বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে করতে চলেছি রুই মাছের কলায় পাতুরি। তো রুই মাছে তো অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছো, একবার আমার মতন এরকম বানিয়ে খেয়ে তারপরে এসে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো প্রথমে রুই মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো গ্রেট করা আলুটা তোমরা না চাইলেও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় আলুটা দিলে বেশি ভালো হয়। তো আমি আলু দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতন তেল। হ্যাঁ, এই রেসিপিটা না একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ এর মধ্যে যেহেতু আমরা জল ব্যবহার করব না, আর আলু আর মাছের জল পেঁয়াজের জল যেটুকু বেরোবে সেই দিয়েই মাছটা সেদ্ধ হবে। আর এদিকে আমি চামচ দিয়ে ভালো করে মাখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম ভালো করে মাখানো হলো না, তাই হাত দিয়েই মশলাটা মাখাতে শুরু করলাম। কারণ মশলাটা যত ভালো করে মাখানো হবে, মাছের গায়ে সব জায়গায় মশলাটা নুন টুন সব পরিমাণটা ঠিকঠাকভাবে পৌঁছাবে। তো ভালো করে যে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট মতন মাছটা ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে যেহেতু কলা পাতায় এটা করব, তাই এখানে কলা পাতাটা আগের থেকে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, তার ওপর থেকে তেল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটা কলা পাতার গায়ে মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে এক এক করে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। আর মাছটা দেওয়ার আগে না, মানে নিচে আমি আলু বা মশলার পরিমাণটা একটু দিয়ে দেবো, যাতে মাছের গায়ে পোড়াটা একটু কম লাগে। আর এই পাতায় দিতে গেলে পাতায় মাছ কিন্তু একটু নিচে না পোড়া পোড়া না হলে কিন্তু ভালো লাগে না, স্মেলটা অত সুন্দর আসে না। তো আমি নিচে একটু আলু মশলার পরিমাণটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপর থেকে যেটুকু মশলা বাকি থাকছে সেটা সুন্দরভাবে দিয়ে দেবো। আর হ্যাঁ, অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার কারণে একটু ব্যস্ত ছিলাম, ঘরের কিছু প্রবলেম ছিল, যার জন্য অনেক ভিডিও করতে পারিনি। ভিডিও এডিট করা থাকলেও ওই ভয়েসটা বসানো হয়নি বলে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিনের আগেকার ভিডিও, যেহেতু ভয়েসটা আমি দিতে পারিনি বলে এর আগে শেয়ার করতে পারিনি। এই ফাইনালি আমি ভয়েসটা দিলাম, দেওয়ার পর এই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর সব মাছগুলো সাজানোর পর দুটো কাঁচা লঙ্কা সুন্দর করে ওপর থেকে দিয়ে দিলাম, কারণ আমার ঝাল খেতে খুব ভালো লাগে, আর বাড়িতে বাবা ঠাম্মা অতটা ঝাল খায় না, তাই জন্য আমি লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা ডলে যখন ভাত দিয়ে খাবো না, দারুণ লাগবে। তো সেই হিসেবে দিলাম। আর তার আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি দুটো কলা পাতা এক্সট্রা আগে থেকে দিয়েছি, তারপর মাছের কলা পাতাটা আস্তে করে তুলে দিলাম ওর মধ্যে। এবার উপরে ঢাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এই রান্নাটা কিন্তু গ্যাস জোরে দিয়ে করলে হবে না, একদম আস্তে দিয়ে করতে হবে। আর এই দেখো কি সুন্দর মাছের গায়ের থেকে আর আলুর থেকে পেঁয়াজের থেকে জল বেরিয়েছে। এবার আস্তে দিয়ে এটা ভালো করে আস্তে, মানে অনেকক্ষণ একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হবে। তো ওই পিঠটা আমার হয়ে গেছে, যার জন্য আমি আস্তে করে এই পিঠটা উল্টে নিলাম, দিয়ে আরেকটা পিঠ হওয়া যেহেতু বাকি ছিল, তো ওদিকটা দিয়ে দিলাম আস্তে করে। আর হ্যাঁ, এটা উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাবে, কারণ অনেক সময় ওই তেলটা হাতে এসে পড়তে পারে, তো খুব সাবধানে উল্টাবে। আর এই দেখো এই সাইডটা কি সুন্দর হয়ে গেছে, হালকা পোড়া পোড়া এসছে। হালকা পোড়া পোড়া না এলেও এই যে আগেই বললাম স্মেলটা সুন্দর আসে না, আর খেতেও অতটা ভালো লাগে না। তো হালকা পোড়া পোড়া রাখতে হবে, কলা পাতা রান্না দিতে গেলে একটু পোড়া পোড়া হবে। আর ওপর থেকে আমি আবার একটু ঢেকে দিলাম, কারণ ওই সাইডটা একটু বাবা বাকি ছিল। এই যে ফাইনালি আমার মাছটা হয়ে গেছে, দেখছো কত সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো এভাবে তোমরাও বানিয়ে খেয়ে, বললাম তো, খেয়ে তারপরে এসে আমার ভিডিওতে কমেন্ট করো। আর হ্যাঁ, অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, আর শেয়ার তো দূরেই থাকে, কেউ কিছু কমেন্টে জানাও না যে তোমাদের কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে দিও, আর একটু লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই যে আমি বাটির মধ্যে এটা তুলে নিয়েছি, দেখতে দেখে কত সুন্দর লাগছে। তো এবার টেস্ট করা পালা। তো প্রথমে আমার রান্নাটা আমি আমার কাকাকে টেস্ট করতে দিলাম, তো দেখা যাক ওর কেমন লাগে। আর দেখো যে মাছটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দিয়ে কাকা খাচ্ছে, সত্যি বলছি সত্যিই খুব ভালো হয়েছে, কাকারও খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমিও নিয়ে বসে বললাম, আমি মাছের পেটি নিয়েছি, আর দেখতে পাবে কি সুন্দর মাছটাকে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর আলু যে গ্রেট করে দিয়েছিলাম সেটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো মাছটা দেখেছো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর, আর মানে খেতেও সত্যি বলছি খুব খুব ভালো হয়েছে। আমি এই যে এখন যে ভিডিও ওটা মানে এডিট করছি, এখনও আমার দেখে মনে হচ্ছে আরেকবার এখনও যদি বানানো যেত, এক্ষুনি গরম গরম ভাতে খেতে হেভি লাগতো খেতে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম গরম ভাতেই খুব ভালো লাগবে, ঠান্ডা ভাতেও ভালো লাগবে, তবে গরম ভাতে বেশি ভালো লাগবে। তো আমার তো এই তরকারিতেই পুরো ভাত খাওয়া হয়ে গেছে। আর ওই যে কাঁচা লঙ্কা বললাম আমার খুব ভালো লাগে, তো এবার কাঁচা লঙ্কাটা মাখিয়ে এবার একটু মাছ নিয়ে নেব, নিয়ে তারপরে এটা মুখে দেব। ওফো, কি বলবো, দারুণ লাগছিল, দারুণ। যাই হোক,
আমি খেতে থাকি। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।